ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিদায় হয়েছে এবং দীর্ঘ 16টি বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে আমরা হারিয়েছি ইলিয়াস আলীকে, চৌধুরী আলমকে, সুমন সহ অনেক নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি। তারা গুম হয়েছে, অনেক শহীদ হয়েছে, অসংখ্য বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অনেকের রক্তের বিনিময়ে আমরা আজকে নতুন বাংলাদেশ পেয়েছি এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এবং তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমরা সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা গুম হয়েছে তাদেরকে অবিলম্বে আমরা ফেরত চাচ্ছি। কারণ শেখ হাসিনা ওয়াজেদ আক্রোশের রাজনীতি করতেন, আক্রোশের বশবর্তী হয়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে তিনি গুম করেছেন, খুন করেছেন এবং বিভিন্নভাবে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, জেল, জুলুম, হুলিয়া বিভিন্ন ধরনের নির্যাতনের পথ বেছে নিয়েছিলেন। সাথে সাথে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার সহযোগীরা এবং তার পরিবারের সদস্যরা। এখন দেখছেন আপনারা কিভাবে বেরিয়ে আসছে। 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে এই শেখ হাসিনার নির্দেশে এবং এই 57 জন সেনা কর্মকর্তার হত্যার দায়ে শেখ হাসিনার কমপক্ষে 57 বার ফাঁসি হবে। শুধু তাই নয়, আজকে শত শত নয় হাজার হাজার নেতাকর্মীর রক্তের বিনিময়ে যে আজকে স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ সৃষ্টি হয়েছে, গণতান্ত্রিক ধারায় দেশ ধাবিত হচ্ছে, সেই সকল শহীদদের বিচার হচ্ছে এবং তাদের সেই গণহত্যার বিচার, সেই বিচারও শেখ হাসিনা সহ তার সহযোগীদের ফাঁসি হবে এবং এই বাংলাদেশে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার আর কখনো আসার কোনো সুযোগ নেই। আমরা তার নেতৃত্বে এগিয়ে যাব ইনশাল্লাহ।